এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। ঢাকা কলেজে আছেন সহকর্মী শিহাব জাহিদ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সুজন আহমেদ। শুরুতেই জানাবো ঢাকা কলেজের সবশেষ পরিস্থিতি। শিহাব, সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া কি এখনো চলমান রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। দেখুন, সকাল থেকে শুরু হওয়া যে সংঘর্ষের কথাটি আমরা বলছি সেটি কিন্তু এখনও অনেকটা চলমান রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু ছাত্র শিবিরের যে সংগঠনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে নেই, এবং এখানে আমরা দেখেছি যে ক্যাম্পাসের বাইরে যেই রাস্তা রয়েছে সেই রাস্তার উপরেই কিন্তু অবস্থান করছেন ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা, এবং তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন এই কারণেই যে কিছুক্ষণ পরপরই কিন্তু ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিছুক্ষণ পরপর রাস্তায় আসছেন এবং তাদেরকে ধাওয়া করতে কিন্তু আসলে কিছুক্ষণ পরপর এই বিষয়টি নিচ্ছেন। এবং এই যারা আহত হচ্ছেন তারা কিন্তু বিভিন্ন হসপিটালের আশেপাশে চিকিৎসা নিয়েছে, এবং চিকিৎসা নেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি এই আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ছাত্রদলের একজন কর্মী রয়েছে যিনি আহত হয়েছেন, এবং আহত হওয়ার বিষয়টি আসলে আমরা তাদের থেকে জানতে চাই কি হয়েছে বিষয়টি। দেখেন তারা এখানে সিঁড়ি লেগেছে, আপনারা দেখেন তাদের সন্ত্রাসী কার্যকলাপ দেখেন। বাংলাদেশের মানুষ আজকে যে 4 আগস্ট আমরা যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছিলাম, সেই সময় তাদের রক্ত পিপাসু তারা যে ছাত্রলীগের ছিল তারা এটা বহিঃপ্রকাশ ঘটেছে। তারা প্রতিশোধের নেশায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের ছাত্রদলের যে ভাইয়েরা রয়েছে যাদেরকে যেখানে পাচ্ছে তারা হামলা করছে। তাদের যদি গুপ্তভাবে তারা হামলা করছে, আমি তাদেরকে বলে দিতে চাই তাদের যদি সৎ সাহস থাকে, এই ক্যাম্পাসের যদি তারা শিক্ষার্থী হয়ে থাকে ক্যাম্পাসে তারা আসুক, আমরা তাদের অপেক্ষায় রয়েছি। যেটি দেখলেন আসলে আমরা কিন্তু কথা বলেছি দুই পক্ষের সাথেই, তারা কিন্তু আমাদের দুই পক্ষের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন যে আসলে ঘটনাটি দুজনের পক্ষ থেকেই ঘটেছে। আসলে ছাত্রদল বলছেন যে আসলে সকালে তাদের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনাটি ঘটিয়েছে ছাত্র শিবির, এবং ছাত্রদলও কিন্তু সেরকমই বলেছেন যে তাদের একটি কর্মী সভার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে তারা। এবং সবশেষ যে অবস্থান সেটি হচ্ছে এই ঢাকা কলেজের সামনে যে রাস্তা রয়েছে সেখানে অবস্থান করছেন ছাত্রদলের, এবং ছাত্র শিবিরের কেউ কিন্তু আপাতত এখানে নেই, কিন্তু তারা বিভিন্ন সময় এখানে উকি দেওয়ার চেষ্টা করছেন, তারা প্রতিহত করতে চাচ্ছেন বলেই বলছেন আসলে ছাত্র দলে যারা রয়েছেন। এবং এই মুহূর্তে এই ঢাকায় ছাড়াও যে বেরোবিতেও কিন্তু এরকমের ঘটনা ঘটছে, এবং সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সুজন আহমেদ, এবং সেখান থেকে আমরা তার কাছ থেকে সেখানকার আপডেট জানবো। সুজন, একটু জানাবেন প্লিজ। যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদম মূল ফটকে। আপনাকে যদি আমি ক্যামেরার পিছনে দেখাই, আপনার যদি বলতে থাকি যে ছাত্রদল কিন্তু বিক্ষোভ করছে একদম মূল ফটকের সামনেই, কিন্তু যে ছাত্রদল যে ডাক দিয়েছিল গতকাল আজ সকালে কিন্তু তারা জানিয়েছেন আজকে বিক্ষোভ তারা করবেন, বিক্ষোভ মিছিল একটি করবেন। বিক্ষোভ মিছিলগুলি ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পরে তারা অবস্থান করতেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদম মূল ফটকে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ছাত্র শিবির কিন্তু তারাও কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছেন। তারা বলছেন তারা কিন্তু শাপলার কাছে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করতেছেন। তারা জানিয়েছেন এখানকার যে প্রক্টর আছে এবং এই কলেজের ভিসি এবং প্রক্টর তারা বলছেন যে গতকালকে আজকে সকালে কিন্তু তারা একটি প্রশাসনকে 144 ধারা জারির জন্য একটি চিঠি দিয়ে রাখেন, যেন আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, এই বিষয়ে কিন্তু তারা বলেছেন। আমরা আরেকটা বিষয় যদি বলে রাখি যে এখন কিন্তু ছাত্রদল অবস্থান করতেছেন একদম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। তারা কিন্তু মূল ফটকে অবস্থান করছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন আঙ্গিকে তারা কিন্তু বিক্ষোভ করছেন। অপরদিকে কিন্তু শিবিরও শাপলাতেই কিন্তু বিক্ষোভ করছেন বলে তারা জানিয়েছেন। আর আরেকটি বিষয় যদি বলে রাখি, ভিসি আজকে বলছেন, উনি বলছেন যে 5 সদস্য বিশিষ্ট কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির দায়িত্ব এরা খুব দ্রুত সহকারে এবং ভিডিও ফুটেজ দেখে কারা কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নেবে বলে তারা জানিয়েছিলেন। এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তামা। সুজন, ধন্যবাদ আপনাকে।